বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ক্যান্ডি। আজকে বানাবো দুই রকমের ক্যান্ডি, চিকেন পটেটো ক্যান্ডি আর বানাবো চিকেন চিজ ক্যান্ডি। কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। প্রথমে বানাবো চিকেন পটেটো ক্যান্ডি। তো চিকেন পটেটো ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এবার মাংসটা হাত দিয়ে ছাড়িয়ে নেব। মাংসটা ছাড়ানো হয়ে গেছে, তো দেখো কত সুন্দর হয়েছে। এবার আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার ছাড়িয়ে রাখা মাংসটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়েছি আদা রসুন থেতো করে দিয়েছি। দেব একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, এখানে দিয়েছি আমি লাল লঙ্কা বাটা। তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো। দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার ব্রেড ক্রাম্বসটা হাতের কাছে ছিল না, তাই আমি এখানে নিয়েছি টোস্ট বিস্কুট। তোমরা চাইলে টোস্ট বিস্কুট কিংবা পাউরুটি দিয়েও ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারো। বিস্কুটগুলো আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দেখো কত সুন্দর ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এবার কোট করার জন্য এখানে দুটো ডিম ফাটিয়ে নেব। দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দেব অল্প একটু লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি কিছু আইসক্রিমের কাঠি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে অল্প অল্প করে মাংসের ব্যাটারটা নিয়ে একটা ক্যান্ডি শেপ বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা একটু লম্বা করে একটা ক্যান্ডি শেপ বানিয়ে নিয়েছি। এবার আইসক্রিমের কাঠিটা এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব। আবারও উপর থেকে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার ডিমে কোট করে নেব, তারপর ব্রেড ক্রাম্বসের উপর দিয়েও কোট করে নেব। তো দেখো একটা বানানো হয়ে গেছে, আবারও একটা বানিয়ে নিচ্ছি। সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। এদিকে উনুন ধরিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ক্যান্ডিগুলো একে একে ভেজে নেব। এখানে আমি খুব বেশি জোরে জাল করব না, অল্প জালে ভেজে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার একবার উল্টিয়ে দেব। তো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও একবার ভেজে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। আমার চিকেন ক্যান্ডি বানানো হয়ে গেছে। আর একদিকে বানাবো, এবার আমি বানাবো চিকেন চিজ ক্যান্ডি। তো ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি কিছু সলিড মাংস নিয়েছি, এবার ভালো করে ধুয়ে মিক্সিতে গ্রেট করে নেব। তো দিয়ে দেবো, এখানে মাংসটা আমি সিদ্ধ করিনি, কাঁচা মাংস গ্রেট করে নেব। দেবো একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, দেবো দুটো রসুনের কোয়া আর দেব অল্প একটু আদা, দেব ধনে পাতা, অল্প একটু পুদিনা পাতা আর দেব একটা স্লাইস চিজ। এবার এই উপকরণগুলি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবার এখানে একটা গামলা নিয়েছি, গামলায় নামিয়ে নেব। দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ।
দেব 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এটা একটু খেতে বেশি ভালো লাগবে। আর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স। আর এখানে দেব একটা আমুল চিজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তো দেখো গ্রেট করে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। তো এখানে একটু পাতলা পাতলা হয়েছে, এবার উপর থেকে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা চালের গুঁড়ো বা ময়দা দিতে পারো। তো দেখো ক্যান্ডির জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল নিয়ে ক্যান্ডির শেপে বানিয়ে নেব। এখানে আমি ক্যান্ডির শেপে বানাবো না, একটু গোল করে বানিয়ে নেব। তো দেখো আবারও সেই ডিমে দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে কোটিং করে নেব। এইভাবে একে একে সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো বানানো হয়ে গেছে, এবার সেই গরম তেলেই ভেজে নেব। অল্প আঁচেই ভেজে নেব। তো দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো একবার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও একবার ভেজে নেব। তো আমার ক্যান্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা চিজ ক্যান্ডি এবং পটেটো ক্যান্ডি দুটোই খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো। তোমরা আমার এই স্টেপগুলো ফলো করে বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সহজ বানানো। আর এই রমজান মাসে তোমরা ইফতারে এই ক্যান্ডি বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।